গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পাইনাপেল জুস বা আনারসের জুস। প্রচন্ড গরমে পাইনাপেলের জুস খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে পাইনাপেলের জুসের রেসিপিটা। পাইনাপেল জুস বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা আনারস, 3টে পাতিলেবু আর কিছুটা পুদিনা পাতা। প্রথমে আনারসটা কেটে নেব। আমি এই আনারসের অর্ধেকটা ইউজ করছি, দেখুন অর্ধেকটা কেটে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে মিডল পোর্শন থেকে 4 ভাগে ভাগ করে নেব। তারপরে ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম সাইজের করে কেটে নিয়ে এবার ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি জুসটা বানাবার জন্য। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, হাফ চামচ বিট লবণ। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নিয়ে আঁশগুলো ফেলে দেব। এরপরে পাতিলেবুগুলো কেটে নেব। দেখুন কেটে নেওয়ার পরে এর জুসটা বার করে দিয়ে দিচ্ছি। এবার পুদিনা পাতাগুলো একটু হালকা থেতো করে দিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি পাইনাপেল জুসের মধ্যে। এবার এটা সার্ভিসিং এর পালা। তো সার্ভিসিং গ্লাস নিয়েছি আমি 3টে, প্রত্যেকটাতে 3টে করে আইস কিউব দিয়ে দিচ্ছি আর হাফ চামচ করে চাট মশলা দিয়ে দেব। এরপরে পাইনাপেল জুসটা কিন্তু প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ভাজা জিরে পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে পাইনাপেল জুস। এই জুসটা খেতে কিন্তু খুবই টেস্টি আর আনারসের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন পরিমাণে ভিটামিন উপাদান থাকার ফলে এটা আমাদের দেহের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর যারা ডায়েটে আছেন তারা প্রত্যেকদিন সকালে খালি পেটে এই পাইনাপেল জুস পান করলে তাদের ওজন কমাতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা আমার এই পাইনাপেল জুসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।